হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ১বিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। বদান্য। যে ব্যক্তি অত্যন্ত উদারতার সঙ্গে দান করেন তাকে বলা হয় বদান্য। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রাজত্ব করছিলেন তখন তার উদারতা এবং দানশীলতার কোনো অবধি ছিল না। প্রকৃতপক্ষে দ্বারকায় তার উদারতা এতই মহান ছিল যে চিন্তামণি, সুরভি এবং কল্পবৃক্ষ আদি ঐশ্বর্য সমন্বিত বৈকুণ্ঠের ঐশ্বর্যকেও তা অতিক্রম করেছিল। গোলক বৃন্দাবন নামক শ্রীকৃষ্ণের পরম ধামে সুরভি গাভীরা অপরিমিত মাত্রায় দুগ্ধামৃত প্রদান করেন। সেখানকার কল্পবৃক্ষগুলি থেকে যে কেউ যত ইচ্ছা ফল পেতে পারে। আর সেখানকার ভূমি হচ্ছে চিন্তামণি, যার স্পর্শে লোহা সোনায় পরিণত হয়। শ্রীকৃষ্ণের দিব্য ধাম অপূর্ব ঐশ্বর্যমণ্ডিত, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজমান ছিলেন তখন তার উদারতা বৈকুণ্ঠের ঐশ্বর্যের থেকেও বেশি ছিল। শ্রীকৃষ্ণ যেখানেই থাকেন গোলক বৃন্দাবনের অনন্ত ঐশ্বর্য সেখানে আপনা থেকেই প্রকাশিত হয়। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করছিলেন তখন তিনি 16,108 রূপে নিজেকে প্রকাশিত করেন এবং 16,108টি প্রাসাদে 16,108টি মহিষী সহ লীলাবিলাস করছিলেন। কৃষ্ণ কেবল তার মহিষীদের সঙ্গে প্রাসাদে সুখে বসবাসই করছিলেন না, তিনি প্রতিদিন প্রতিটি প্রাসাদ থেকে সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে ভূষিত 13,054টি গাভী দান করতেন। এইভাবে প্রতিদিন 16,108 গুণ 13,054 অর্থাৎ 21,73,832টি গাভী দান করতেন। স্বর্ণ অলঙ্কারে বিভূষিত এতগুলি গাভীর মূল্য কত হতে পারে তা কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু দ্বারকায় রাজত্ব করার সময় শ্রীকৃষ্ণ প্রতিদিন এতগুলি গাভী দান করতেন।